হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই সম্পদ পান ইউটিউব চ্যানেলের অ্যাডমিনকে। তো এটা আমি বলতেছি, সম্পদ পান চ্যানেলের অ্যাডমিন হচ্ছে আমি। তো অনেকে জিজ্ঞেস করেছেন, ভাই আপনি থাকেন কই, আপনার বাড়ি কোথায় ইত্যাদি। তো ভাই আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, বর্তমানে ঢাকায় একটা জব করি। এই হচ্ছে আমার পরিচয়। তবে অনেকে বলতেছেন, ভাই ঢাকা কই থাকেন? তো আমি হচ্ছি ঢাকা বসুন্ধরাতে থাকি। তো বসুন্ধরাতে এখানে একটা জব করি। তো জবের কারণে এখানে থাকা হয়। আবার অনেক ভাইয়েরা আমাকে মেসেজ দিচ্ছে যে, ভাই আপনার প্রপার লোকেশনটা বলেন, আপনার প্রপার লোকেশন কোথায়। তো তাদের জন্য বলতেছি, ভাই প্রপার লোকেশন দেওয়াটা আসলে ম্যাটার করে না। তবু আমি বলতেছি আমার প্রপার লোকেশনটা কোথায়। আমার প্রপার লোকেশনটা হচ্ছে বসুন্ধরাতে থাকি আমি, এখানে একটা জব করতে আছি। আর যদি ভাই বিশেষ কারো প্রয়োজন হয় যে আমি কই থাকি বা আমার পরিচয় সম্পর্কে জানতে, তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, তাহলে ওখানে সবাইকে বলে দেব। তো আমি মূলত বসুন্ধরাতে থাকি, এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকাতেই আমি থাকি। তো আমি মানে যে এই হাউসে থাকি, এই হাউসটা হচ্ছে, এটা হচ্ছে সেই হাউস। তো আমি একটু আজকে ছাদে আসছিলাম, একটু কই দেখিস, একটু ছাদ থেকে ঘুরে আসি। তো আপনারা আমার সাথেই থাকুন। তো আজকে আমি আপনাদেরকে আমার ছাদ দেখাবো, আমার ছাদের বর্তমান অবস্থা কীরকম এগুলো দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, এখানে একটা গাছ লাগানো আছে, খুব সুন্দর গাছটা। মনে হচ্ছে অনেকদিন ধরে পানি দেওয়া হয়নি, এবিধে একটু ঝিরিম ঝিরিম হয়ে গেছে। তো চলুন আমরা একটু উপরে উঠে দেখি কি কি আছে এই ছাদের মধ্যে। তো আমার এই ছাদে মাঝে মাঝে আসা হয়, কারণ আমি বিকালবেলা যখন আমার মন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন আমি এই ছাদে মাঝে মধ্যে ঘুরতে আসি। এই ছাদটা তো অনেক ভালো লাগে, মোটামুটি অনেক সময় ঘুরতে আসি। এই এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স সিস্টেম, এবিধে উপরে গ্লাস লাগানো, মানে সরাসরি সূর্যের আলো যাতে আপনার ভিতরে পড়ে, এটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম। আর এটা হচ্ছে, এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই পাশে বিল্ডিং, অনেকগুলো বিল্ডিং আছে। বসুন্ধরা তো অনেক বিল্ডিংয়ের শেষ না। ওই যে দেখুন, ওই লাইট দেখতে পাচ্ছেন, বিমানও যাচ্ছে। বসুন্ধরার একটু পাশেই, বেশি দূরে না, একটু পাশেই আপনার বিমানবন্দর, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইমিং পুল, এগুলো হচ্ছে সুইমিং পুল। তো চলুন আমরা একটু এবার এর উপরে উঠে দেখি, চাই উপরে কীরকম ব্যবস্থা আছে। এখান থেকেও খুব সুন্দর লাগে, ভিউগুলো দেখতে খুব অসাধারণ ভিউ এই দেখতে পাচ্ছেন। তো এখানে একটা গাছ আছে, গাছটা মনে হয় মারা গেছে, জানি না কেন মারা গেছে, এখানে মনে হচ্ছে কি একটা পোকে ধরছে, এই বিধায় গাছটা মারা গেছে। তো চলুন আমরা এখন একটু উপরে উঠি, উপরে দেখি চাই কি কি আছে একটু। চলুন দর্শক সাথেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখি এখানে উপরে কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশে টাটা আকাশ লাগানো আছে। যদি এক সময় টাটার খুবই জনপ্রিয় ছিল, বর্তমানে টাটা তেমন একটা জনপ্রিয় নেই। এখন আকাশের জনপ্রিয়তা এবারে সব জায়গায় আকাশ বেশি। এটা হচ্ছে পেঁপে গাছ, এটা খুব বড় পেঁপে গাছ, দেখছেন এই অনেক বড় হয়ে গেছে পেঁপে গাছটা। আর এগুলো হচ্ছে সোলার, আমি শিও জানি না এগুলো কেন লাগাইছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ ধরছে, কিন্তু এই দিক থেকে দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ। আবার এই পাশেও আছে অনেকগুলো মরিচ। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, তো এবিধে আমার মোবাইলের ক্যামেরাটাও অতটা তেমন কাজ করতেছে না, এবিধাই আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না ভালোভাবে। এই যে দেখুন, এখানে আবার আঁক আছে, অনেকে আঁক হয়তো চিনেন, এটা হচ্ছে আঁক। তো এখান থেকেও মানে উপর থেকে একটা, আবার এখান থেকে দেখবেন আমাদের বিল্ডিং থেকে শান্তিতে, এটার নাম কি, শান্তিতে সমুদ্রের সৈকত দুর্জনে কি জানি, দুর্জয়ের সংগ্রাম, আসলে লেখাটা ভালোভাবে দেখা, আপনারা দেখতে পাচ্ছেন নীল, এখান থেকে লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই পড়েও শোনাতে পারছি না আপনাদের আসলে লেখাটা কি। এ হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সব বিল্ডিং আর বিল্ডিং, কি আর বলবো, ঢাকা শহরের এই হচ্ছে বর্তমান বসুন্ধরা আবাসিকের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এই অনেকগুলা বিল্ডিং আর বিল্ডিং, আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের অবস্থা। আমাদের বিল্ডিংটা আর একটু আমি দেখাই একটু ভালো করে, মানে আমি এই বিল্ডিংয়ের ছাদে মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে মোটামুটি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের অবস্থা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন,
পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।